ঢাকা নগর ভবনটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত একটি ভবন। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও সভা সমাবেশের কার্যালয়। ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পেছনে গুলাবশাহ সড়ক দ্বীপ থেকে পশ্চিমে প্রবাহিত হাফিজি হুজুর সড়কের অবস্থিত। ভবনটির স্থাপত্য শৈলী অত্যন্ত মনোমুগ্ধকর। নগর ভবনটির নকশাকারী হলেন ইমামউদ্দিন ও লাইলুন্নাহার ইকরাম এবং এটি নির্মাণ কাজ সম্পূর্ণ হয় ১৯৯৫ সালে। এই ভবনটি ১৫ তলা বিশিষ্ট একটি ভবন, যার মধ্যে রয়েছে অফিস, একটি ব্যাংক, সভাকক্ষ, একটি জাদুঘর, ডাইনিং সুবিধা সম্মিলিত হল, একটি প্রার্থনা হল, মেয়র অফিস এবং সাধারণ মানুষের হল। ভবনটির প্রবেশদ্বার এবং পিছনে প্রচুর কলাম ও খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে। ভবনটির পূর্ব ও পশ্চিম ব্লকে বিভক্ত। উত্তর এবং দক্ষিণ মুখে ভবনটির উপরে দুইটি গড়ি আছে। ভবনটির সামনে একটি সুন্দর বাগান রয়েছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশের স্বাধীনতা অর্জনের সাথে সাথে স্বাধীন বাংলাদেশের রাজধানী হিসেবে ঢাকা শহরের গুরুত্ব অনেকাংশ বৃদ্ধি পায়। ১৯৭৪ সালে ঢাকার লোক সংখ্যা ছিল ১৬,৪৯৫ জন। এর প্রেক্ষাপটে ১৯৭৭ সালের সেপ্টেম্বর মাসে ঢাকা নগরীকে ৫০টি ওয়ার্ডে বিভক্ত করে নির্বাচনের মাধ্যমে ঢাকা পৌরসভা গঠন করা হয়। ১৯৭৮ সালে ঢাকা পৌরসভাকে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নতি করা হয়। পৌরসভার চেয়ারম্যান ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নামে পরিচিত পায়। এই সময়ে ৫০ জন নির্বাচিত কমিশনার সহ ৫ জন মনোনীত কমিশনার রাখার বিধান ছিল। ব্যারিস্টার আবুল হাসনাত তৎকালীন মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালে ঢাকার লোক সংখ্যা ছিল ৩৪,৪০,১৪৭ জন। ১৯৯২ সালে মিরপুর এবং গুলশানকে পৌরসভা বিলুপ্ত করে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আওতায় নিয়ে আসা হয় এবং ঢাকা নগরকে মহানগরীতে রূপান্তর করা হয়। এর ফলে ওয়ার্ডের সংখ্যা দাঁড়ায় ৫৬। আয়তন ও জনসংখ্যা বাড়তে থাকায় ১৯৮৩ সালে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের দায়িত্ব পরিধি এবং ওয়ার্ডের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৫টি। ১৯৯০ সালে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম পরিবর্তন করে করা হয় ঢাকা সিটি কর্পোরেশন এবং জনসেবার মান ও কার্যক্রম উন্নয়ন ও গতিশীল করার লক্ষ্যে নগরীটির প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে ১০টি আঞ্চলিক কার্যালয়ে বিভক্ত করা হয় এবং ১৯৯১ সালে ঢাকার লোক সংখ্যা ছিল ৬৮,৪৪,১৩১ জন এবং ১৯৯৪ সালে ঢাকা সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ড থেকে ৯০টি ওয়ার্ডে উন্নতি করা হয় এবং প্রথম জনগণের প্রত্যক্ষ ভোটে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে জনাব হানিফ মেয়র নির্বাচিত হয়। বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন দুইটি ভাগে বিভক্ত: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই নগর ভবনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয় হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে।